আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে দেখুন, এটা হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 2, এফজেডএস ভার্সন 2। যদি আপনার এই এফজেডের ভার্সন 2 মোটরসাইকেল থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য, এবং যারা নতুন কাজ শিখতেছে, নতুন মেকানিক ভাই আছে, এই ভিডিওটা তাদের জন্য। আজকে এই ভিডিওতে এই মোটরসাইকেলটি দিয়ে দেখাবো এফজেডএস ভার্সন 2 মাইলেজ টিউনিং কিভাবে করতে হয়, কিভাবে মাইলেজ টিউনিং করলে 45 থেকে 50 মাইলেজ আপনি পাবেন। 50 পর্যন্ত মাইলেজ এফজেড এর ভার্সন 2 তে যায়, অনেকে পেয়েছে, সেরকম প্রমাণ আমাদের কাছেও আছে, অনেকেই চালিয়েছে। 50 পর্যন্ত মাইলেজ পাবেন। তবে হ্যাঁ, 50 মাইলেজ পাওয়ার আগে কিছু কিছু বিষয় আপনাকে জানতে হবে, কিছু কিছু জিনিস যেটা ঠিক থাকতে হবে। কোন কোন জিনিস ঠিক থাকতে হবে সেটাও এই ভিডিওতে বলে দিব, নতুনদের জন্য এবং যার এফজেড ভার্সন 2 আছে আপনার জন্য, এবং যাদের নাই তাদেরও জেনে রাখা দরকার কিভাবে টিউনিং করতে হয়, মাইলেজ সেটআপ কিভাবে করতে হয়। এফআই ইঞ্জিনের এফজেড ভার্সন 2, ইয়ামাহা এফজেড ভার্সন 2 টিউনিং মাইলেজ সেটিং কিভাবে করতে হয় সরাসরি সহজ উপায়ে, একদম ভিডিওটা দেখলে 1 মিনিটে, গ্যারান্টি দিলাম 1 মিনিটে আপনি আপনার মোটরসাইকেলটা টিউনিং করে ফেলবেন। কোথাও যাওয়া লাগবে না, দেখা লাগবে। কিন্তু তার আগে কিছু বিষয় আপনাকে জানতে হবে, বুঝতে হবে। না জানলে আপনি টিউনিং করতে পারবেন না, বা টিউনিং করলেও সেই ক্ষেত্রে টিউনিং প্রপার হবে, তেলের মাইলেজের টিউনিং প্রপার হবে, মাইলেজটাও বেশি পাবেন। কিন্তু 50 মাইলেজ বা 45 থেকে 50 মাইলেজ পারফেক্ট যে মাইলেজ সেটা আপনি পাবেন না। কারণ প্রথম একটা জিনিস শুরুতেই বলি, যেটা আমি সব সময় প্রত্যেকটা ভিডিওতে সব সময় বলে থাকি, যে মোটরসাইকেলের এয়ার ফিল্টার হচ্ছে মেন। হেড সিলিন্ডারে যে ফুয়েলটা যায়, সেই ফুয়েলটা পোড়ার জন্য বা বার্ন হওয়ার জন্য আমাদের যে এয়ারটা দরকার, সেই এয়ারটা একদম ক্লিয়ার যেতে হবে, যতটুকু দরকার পারফেক্ট যেতে হবে। সেটা যাওয়ার জন্য এয়ার ফিল্টারটা হচ্ছে মেন। এয়ার ফিল্টারটা ক্লিন থাকতে হবে, অথবা খারাপ হলে চেঞ্জ করে দিতে হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্পার্ক প্লাগ, সেটা ঠিক থাকতে হবে। কারণ হচ্ছে যে ফায়ারিংটা হচ্ছে মেন। হেড সিলিন্ডার ভিতরে এয়ার এবং ফুয়েল যাওয়ার পরে যে ফায়ারিংটা হয়, যে বার্নটা হয়, সেই বার্নটা করার জন্য স্পার্ক প্লাগ থেকে ফায়ারিংটা আসে। সেই স্পার্ক প্লাগের ফায়ারিং 100% আসতে হবে। স্পার্ক প্লাগের ফায়ারিং কিভাবে চেক করতে হবে, 100% আসতেছে কিনা নাকি খারাপ আছে, এটা কিভাবে চেক করবেন, এই সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পেয়ে যাবেন, অথবা কষ্ট করে চ্যানেলে ঢুকে সেই ভিডিওটা দেখে আসবেন। এবং থার্ড হচ্ছে যে মোটরসাইকেলের ক্লাস প্লেট, যে ক্লাস প্লেট এবং হাফ সেন্টার বা ক্লাস প্লেট কিট কমপ্লিট যেটা থাকে, সেটা যদি খারাপ থাকে তাহলে আপনার মোটরসাইকেলের মাইলেজ আপনি পাবেন না। কারণ হচ্ছে যে যে থ্রোটাল অনুযায়ী, এই যে দেখুন, এই থ্রোটালটা দিলে থ্রোটাল অনুযায়ী বাইকের যে স্পিডটা দরকার সেই স্পিডটা উঠবে না। ইঞ্জিন আরপিএম বেড়ে যাবে, ইঞ্জিনের শক্তিটা বেশি খরচ হবে, কিন্তু স্পিড উঠবে না, যেহেতু থ্রোটালটা আপনাকে বেশি দিতে হবে। আর বেশি দিলে সেক্ষেত্রে মাইলেজ কিন্তু ড্রপ হয়ে যাবে। ক্লাস প্লেট বাটি সেট কমপ্লিট, সেটা ভালো থাকতে হবে। লাস্ট হচ্ছে ইঞ্জিনের কম্প্রেসার। যে কোনো ইন্ডিয়ান মোটরসাইকেল হোক, চাইনিজ হোক, এই মোটরসাইকেলগুলো যদি 40,000 কিলোমিটার পার করে ফেলে, 40-35,000 কিলোমিটার, যেমন নতুন কেনা পড়বে, এটা আপনি নতুন কিনলেন, অথবা ইঞ্জিনটাকে রিপেয়ার করলেন, ইঞ্জিন রিপেয়ার করলেন, নতুন করে রিং পিস্টন লাগালেন, দুইটা জিনিস হোক, নতুন হোক বা রিপেয়ার করা হোক, করার পরে যদি 45,000 কিলোমিটার চলে যায়, তাহলে এখন যেভাবে দেখাবো এইভাবে টিউনিং করলে মাইলেজ আপনি একটু বেশি পাবেন, কিন্তু 50 হয়তো বা আপনি পাবেন না। কিন্তু যদি ইঞ্জিন ভালো থাকে, 45-এর নিচে যদি থাকে, 45,000 কিলোমিটারের নিচে যদি ইঞ্জিনটা থাকে, তাহলে হচ্ছে যে আপনি 50+ মাইলেজ আপনি পেয়ে যাবেন। একদম শর্টকাটে সহজ উপায় দেখাবো, নিজের বাইকেরটা নিজে কিভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখাবো, এবং যারা নতুন কাজ শিখতেছে তাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা। তো দেরি না করে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ইয়ামাহা এফজেডএস এই ভার্সন 2 মোটরসাইকেলে যেহেতু এফআই সিস্টেম, আর এফআই তে টিউনিং করতে গেলে, এফআই তে যেমন কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেলে কিন্তু ফুয়েল এবং এয়ার মিক্সার ছিল, আর এফআই তে শুধু এয়ার মিক্সার। হয়তো আপনি শব্দটা নতুন শুনতেছেন বা অনেকের কাছে নতুন লাগতেছে, এটা নতুন হওয়ার কিছুই নেই, শব্দটা অনেক পুরনো। এফআই সিস্টেম যতগুলো মোটরসাইকেল আছে সব মোটরসাইকেলেই এয়ার মিক্সার স্ক্রু থাকে। বেশিরভাগ যেই এয়ার মিক্সার স্ক্রুটা যেটা আছে সেইটা দিয়েই হচ্ছে ফুয়েলটাকে টিউনিং বা মিলানো হয়। কারণ হাওয়ার অনুযায়ী টোটাল বডি যে থাকে, টোটাল বডিতে 3-in-1 সেন্সর থাকে, অথবা সেন্সর ইউনিট লাগানো থাকে। এই সেন্সর ইউনিট বা 3-in-1 যে সেন্সর আছে, এই সেন্সরটার ভিতরে ম্যাপ সেন্সর মানে ম্যানিফুল এয়ার প্রেসার সেন্সর এবং আইডি সেন্সর, আইডিয়াল এয়ার টেম্পারেচার সেন্সর, এই দুইটা সেন্সরের মাধ্যমে যখন আপনি এয়ারটা, হাওয়ার স্ক্রুটা যখন আপনি মিক্স করবেন, তখন ইসিউতে সিগন্যাল যাবে, ইসিউ থেকে ফুয়েল ইনজেকশনের সিগন্যাল দিবে, কখন কতটুকু তেল দরকার হাওয়ার সিগন্যাল অনুযায়ী। এইটা শুধু এয়ার মিক্সার স্ক্রু আছে, এই এয়ার মিক্সার স্ক্রুটাই টিউনিংটা আপনাদেরকে সহজভাবে দেখাবো, যাতে আপনি নিজে করতে পারবেন 1 মিনিটে। যে কোনো এফজেডএস ভার্সন 2, আমি এফজেডএস ভার্সন 2 কথা বলতেছি, অন্য মোটরসাইকেলের কথা বলতেছি না।
কিভাবে করবেন, জাস্ট কত প্যাচ আপনি খুলে দিবেন, মানে এয়ার মিক্সার স্ক্রুটাও দেখাবো, সেটাকে সম্পূর্ণ টাইট দিবেন, টাইট দেওয়ার পরে জাস্ট কত প্যাচ খুলে দিলে পারফেক্ট টিউনিংটা পাবেন। কারণ আমি নিজে টেস্ট করে চেক করেই তারপরে আপনাদেরকে বলছি, সেইভাবে যতটুকু আপনি যত প্যাচ খুলে দিব আমি দেখাবো, ঠিক তত প্যাচ আপনি খুলে দিবেন, একদম একুরেট 100% মাইলেজ আপনি পাবেন। ইঞ্জিন খারাপ থাকুক, এয়ার ফিল্টার প্লাগও যদি খারাপ থাকে সেক্ষেত্রে একটু বেশি পাবেন। যদি এয়ার ফিল্টার, ইঞ্জিন এবং প্লাগ ভালো থাকে সেক্ষেত্রে 100% 50+50 মাইলেজ আপনারা পেয়ে যাবেন। চলুন আমি যে থেকে এয়ার মিক্সার স্ক্রুটা আপনাদেরকে দেখাই, সেটা থেকে টিউনিং সেটআপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন এইখানে খেয়াল করুন, এটা হচ্ছে থ্রোটাল বডি, উপরে হচ্ছে আইএসসিবি, আইডিয়াল এয়ার কন্ট্রোল ভালভ। এই সম্পর্কে একটা ভিডিও কিভাবে চেক করতে হবে, নষ্ট হলে কি কাজ করে, ডিটেলস ইনফরমেশন দিয়ে ভিডিও চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে নেবেন, সেখানে অনেক তথ্য দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। আর এইখানে খেয়াল করুন, ঠিক এই যে থ্রোটালের যে কেবেলটা আছে বা এক্সেলেটর যে কেবেল, এই যে এটার সামনে ঠিক উপরের দিকে খেয়াল করুন, এই যে দেখুন সাদা একটা স্ক্রু দেখা যাচ্ছে, এই স্ক্রু, এইটাই হচ্ছে এয়ার মিক্সার স্ক্রু। এখানে কিন্তু ফুয়েল মিক্সার না, খেয়াল রাখবেন, কারণ এটার ফুয়েল যাচ্ছে হচ্ছে সামনের দিকে, একদম সরাসরি ফুয়েল ইনজেকশন দিয়ে ফুয়েল যায় এই যে এই দিক দিয়ে। এটা হচ্ছে এখানে হচ্ছে ফুয়েল ইনজেকশন লাগানো আছে এই যে সামনে, আর এখান দিয়ে শুধু হচ্ছে হাওয়া যায়। এই হাওয়ার পরিমাণ অনুযায়ী ওই পাশে, ঠিক ওই পাশে থ্রোটাল বডির সাথে ওই পাশে 3-in-1 সেন্সর লাগানো আছে। ওই সেন্সরের মাধ্যমে কিন্তু ইসিউ থেকে এটাকে নিয়ন্ত্রণ করা হয় বা কন্ট্রোল করা হয়। এইখানে একটু খেয়াল করুন, এই যে নাটটা দেখতে পাচ্ছেন একদম সরাসরি কাছে, এই যে দেখুন, এইটাই হচ্ছে এয়ার মিক্সার স্ক্রু। এইটা আপনার বাইকে বন্ধ রাখবেন, স্টার্ট বন্ধ রাখা অবস্থায়, স্টার্ট অফ রাখবেন, খেয়াল করবেন ভালোভাবে, আমি কিভাবে দেখাচ্ছি সেইভাবে টিউনিং করবেন। স্টার্ট অফ থাকবে, এইভাবে বন্ধ থাকবে, বন্ধ রাখার পরে এই নাটটাকে যত প্যাচই থাকুক সেটা আপনার দেখার দরকার নেই, আপনি সম্পূর্ণ টাইট দিয়ে দিবেন। দেখেন আমি এটাকে সম্পূর্ণ টাইট দিয়ে দিই, খেয়াল করুন, এই যে দেখুন সম্পূর্ণ টাইট, খেয়াল করবেন, টাইট দিবেন, লুজ দিবেন না। আমি দেখুন এটাকে আমি সম্পূর্ণ টাইট দিয়ে দিলাম, এই যে দেখুন আর যাচ্ছে না, সম্পূর্ণ টাইট দিয়ে দিয়েছি। এখন এইটাকে আমি যত প্যাচ খুলে দেব ঠিক তত প্যাচ আপনি আপনার মোটরসাইকেলে খুলে দিবেন। এবার ইঞ্জিন খারাপ থাকুক, এয়ার ফিল্টার খারাপ, যাই থাকুক, মাইলেজ কিছুটা হলেও আপনি বেশি পাবেন। পারফেক্ট মাইলেজ সেটিংটাই আজকে করে দিব। যদি ইঞ্জিন ভালো থাকে, এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ ভালো থাকে, সেক্ষেত্রে 50 মাইলেজ অনায়াসে পেয়ে যাবেন, ভালো মাইলেজ এবং ভালো পারফরমেন্স পাবেন, এবং যে পিক আপটা স্মুথনেস, সেই স্মুথনেসটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 খেয়াল রাখবেন, আমি কত প্যাচ খুলে দেই সেটা একটু খেয়াল রাখবেন, মনে রাখবেন, তাহলে নিজেরটা নিজে করতে পারবেন। নতুন যারা আছে কাজ শিখতেছে তাদের জন্য সহজ হয়ে যাবে, এটাকে নিয়ে আর নাড়াচাড়া করতে পারেন, জাস্ট খুলে দিলেই হবে। কত প্যাচ খুলবো সেটা আগে প্রথমে বলে নেই, তারপরে এই যে এয়ার মিক্সার স্ক্রুটাকে আমি 3 প্যাচ খুলে দিব। কত প্যাচ? সরাসরি 3 প্যাচ খুলে দিব। এখন 3 প্যাচটা কিভাবে খুলবো সেটা কাছে থেকে আপনাদেরকে দেখাই, তা না হলে হয়তো আপনারা দূরে থেকে বুঝতে পারবেন না। 3 প্যাচ কিভাবে খুলতে হবে সেটা একটু আমি দেখাই। এখানে একটু খেয়াল করুন, মিক্সার স্ক্রুর দিকে দেখুন, স্ক্রু ড্রাইভারটা ধরা আছে আমার, এটাকে আমি 3 প্যাচ খুলবো। এই যে দেখুন, একটু খেয়াল করবেন, ভালোভাবে খেয়াল করবেন। এই হলো হাফ, হ্যাঁ দেখুন, এই যে এখানে ছিল, এই যে এইভাবে ছিল, এই হলো হাফ। এরপরে আরেক হাফ খুললাম, এই যে 1 প্যাচ, এখন হলো 1 প্যাচ। আবারও আপনাদেরকে দেখাই, এখানে কনফিউজ হওয়ার কিছু নেই, কনফিউজ হবে না। এই যে দেখুন, এই যে এটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম হাফ, আবার এখানে ঘুরিয়ে নিয়ে আসলাম 1 প্যাচ। এখন কিন্তু আমি এটাকে টোটালি 1 প্যাচ খুলেছি। এরপরে এই হলো 1.5 প্যাচ, এই হলো 2 প্যাচ, এই হলো 2.5 প্যাচ, আর এই হলো 3 প্যাচ। ক্লিয়ার? 3 প্যাচের একটু বেশি, সামান্য, একদম সামান্য একটু, মানে স্ক্রুড্রাইভারটা হালকা একটু ঘুরিয়ে দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই। জাস্ট 3 প্যাচ, একদম বরাবর 3 প্যাচ এই এয়ার মিক্সার স্ক্রুটাকে খুলে দিবেন। তাহলে যে কন্ডিশনেই বা যেভাবেই থাকবে এফজেডএস ভার্সন 2, আপনি মাইলেজটা ঠিকঠাক পাবেন বা মাইলেজটা একটু বেশি পাবেন। তো যেভাবে আপনাদেরকে দেখালাম এবং যেই যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো যদি চেক করেন ঠিক থাকে, আর এইভাবে যদি আপনি টিউনিং করেন, ইঞ্জিন খারাপ হলেও বা অন্যান্য সমস্যা থাকলেও মাইলেজটা একটু বেশি পাবেন। আর যদি সবগুলো ঠিক থাকে তাহলে 50 মাইলেজ অনায়াসে পেয়ে যাবেন। এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 মাইলেজ টিউনিং যেভাবে দেখালাম ঠিক এইভাবেই আপনারা করবেন, তাহলে মাইলেজটা ভালো পাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।